এই বিশেষত্বের পর্যালোচনায় আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে হিংস্র রাশি। এদের মধ্যে এই যে শব্দটি অর্থাৎ হিংস্রতা, এটিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং কোন রাশির মধ্যে সবচেয়ে বেশি হিংস্রতা দেখতে পাওয়া যায় এবং কখন দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে একটি জিনিস আমরা মাথায় রাখবো, এই যে হিংস্রতা, একে প্রভাব বিস্তার করে দুটি বিষয়। তার মধ্যে প্রথমটি হলো গ্রহ আর দ্বিতীয়টি হলো তত্ত্ব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জল তত্ত্বের কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের হিংস্রতা সেটি কিন্তু প্রকাশিত হয় না বা খুব কম সময়ই প্রকাশিত হতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যদি কোনো কারণে পাপ পীড়িত না হন, সেই ক্ষেত্রে তাদের এই উগ্রতা বা হিংস্রতা আমরা দেখতে পাই না। বরঞ্চ যদি আমরা মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে বাহ্যিক দিক থেকে দেখি, তাহলে তার মধ্যে হিংস্রতার মাত্রা কিন্তু অনেকটাই বেশি। সুতরাং সবচেয়ে হিংস্র রাশি এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল প্রভাবিত দুটি রাশি বৃশ্চিক এবং মেষ, এরা প্রথমের দিকে আসবে। বিপদ, অশান্তি, ঝামেলা সব সময় অ্যাভয়েড করা, এটাই কিন্তু কর্কটের বৈশিষ্ট্য। কিন্তু বারবার উত্তক্ত হতে 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 কর্কট কিন্তু তার লিমিট যখন ক্রস করে যায়, তখন সে ভয়ঙ্কর হিংসাত্মক হয়ে উঠতে পারে। ভীষণ ঠান্ডা, ভীষণ বুদ্ধিমান, ক্রিয়েটিভিটি এদের মধ্যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো কঠিন পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় ট্যাকল করবার ক্ষমতা এই দুটি রাশির মানুষদের ক্ষেত্রেই রয়েছে। এরা প্রাণপণ চেষ্টা করেন যাতে এই মানুষগুলির মাধ্যমে আর কারোর ক্ষতি না হয়। ভীষণভাবে রাহু, মঙ্গল, চন্দ্র ইত্যাদি গ্রহের দ্বারা প্রভাবিত না হলে মকরের কিন্তু একেবারেই উগ্রতা দেখতে পাওয়া যায় না। মাথা ঠান্ডা রেখে মকর তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবার চেষ্টা করেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমাদের কালপুরুষ বা ন্যাচারাল জোডিয়াক 12টি ভাগে বিভক্ত। প্রত্যেকটি ভাগের নাম হলো রাশি। মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশি, প্রত্যেকের ধর্ম আলাদা। বিভিন্ন সময় গ্রহ সন্নিবেশের কারণে এই ধর্মগুলি পরিবর্তিত হতেও দেখতে পাওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষদের কিছু ইন্ট্রিনসিক কোয়ালিটি থাকে এবং এই কোয়ালিটি, তাদের আভ্যন্তরীণ গুণাবলী, অন্তর্নিহিত ধর্মাবলী, সেগুলি তাদেরকে বিশেষ করে তোলে। এই বিশেষত্বের পর্যালোচনায় আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে হিংস্র রাশি। বেসিক্যালি প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের মানুষ, তার মধ্যে কিন্তু হিংস্রতা, উগ্রতা তার একটা প্রভাব দেখতে পাওয়া যায়। কিন্তু তার মধ্যেই কিছু কিছু মানুষ হয়ে ওঠেন বেশি প্রতিহিংসা পরায়ণ। কারুর মধ্যে এই উগ্রতা, হিংস্রতার বহিঃপ্রকাশ প্রকটভাবে দেখতে পাওয়া যায়। এই যে হিংস্রতা, এটি রাশি সাপেক্ষে পরিবর্তিত হয়। কোন রাশি অগ্নিতত্ত্বের, কোন রাশি জল তত্ত্বের, কোন রাশি আবার পৃথ্বীতত্ত্বের, কোন রাশির মধ্যে রয়েছে বায়ুতত্ত্বের গুণাবলী। এদের মধ্যে এই যে শব্দটি অর্থাৎ হিংস্রতা, এটিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং কোন রাশির মধ্যে সবচেয়ে বেশি হিংস্রতা দেখতে পাওয়া যায় এবং কখন দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি রাশি কিন্তু সবসময় একই রকম আচরণ করেন না। সেই হিসেবে যদি আমরা একেবারেই কেবলমাত্র রাশির বৈশিষ্ট্য হিসেবে দেখি, সেই ক্ষেত্রে সবচেয়ে হিংস্র রাশির তকমা পাবে মেষ রাশি। অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি, প্রচণ্ড তেজি, প্রচণ্ড উগ্র, প্রচণ্ড ডায়নামিক, এই সমস্ত কোয়ালিটি তার মধ্যে রয়েছে। কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষ, তারা কি সত্যি সত্যি হিংস্র? সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের আলোচনায়। এই ক্ষেত্রে একটি জিনিস আমরা মাথায় রাখবো, এই যে হিংস্রতা, একে প্রভাব বিস্তার করে দুটি বিষয়। তার মধ্যে প্রথমটি হলো গ্রহ আর দ্বিতীয়টি হলো তত্ত্ব। হিংস্রতার সঙ্গে সঙ্গে একটা ইম্পালসিভ বিহেভিয়ার, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং এই ইম্পালসিভ বিহেভিয়ার, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম পাবো জল তত্ত্বের ক্ষেত্রে। তাই যদি আমরা সবচেয়ে হিংস্র রাশি খুঁজে বার করবার চেষ্টা করি, তাহলে প্রথম লাইনে আসবে জল তত্ত্বের রাশি এবং অগ্নি প্রকৃতির গ্রহ মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত রাশি অর্থাৎ বৃশ্চিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জল তত্ত্বের কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের হিংস্রতা সেটি কিন্তু প্রকাশিত হয় না বা খুব কম সময়ই প্রকাশিত হতে দেখতে পাওয়া যায়।
বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যদি কোনো কারণে পাপ পীড়িত না হন, সেই ক্ষেত্রে তাদের এই উগ্রতা বা হিংস্রতা আমরা দেখতে পাই না। বরঞ্চ যদি আমরা মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে বাহ্যিক দিক থেকে দেখি, তাহলে তার মধ্যে হিংস্রতার মাত্রা কিন্তু অনেকটাই বেশি। সুতরাং সবচেয়ে হিংস্র রাশি এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল প্রভাবিত দুটি রাশি বৃশ্চিক এবং মেষ, এরা প্রথমের দিকে আসবে। হিংস্রতার কারণ যদি আমরা রাশিচক্রের মধ্যে খুঁজে বার করবার চেষ্টা করি, সেই ক্ষেত্রে প্রথম বিষয়টি হলো উগ্র মঙ্গলের প্রভাব, দ্বিতীয় বিষয়টি হলো চন্দ্রের দুর্বলতা, তৃতীয় বিষয়টি হলো দেবগুরু বৃহস্পতি, তার একটা এফেক্টিভ রেজাল্ট এবং তার প্রভাব কতটা জাতকের উপরে রয়েছে। কারণ আমরা জানি দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে আসে নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণ জাতক তার নিজের ক্যারেক্টারের উপরে কতটা আরোপ করতে পারবেন, তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে সেই জাতক বা জাতিকা কতটা হিংস্র হবেন। এরপরে আমরা যে রাশিটিকে চয়ন করব, সেই রাশিটাও কিন্তু এমনিতে ভীষণ শান্ত, কিন্তু যদি প্রয়োজন হয়, যদি তাকে বারংবার ডিস্টার্ব করা হয়, সেই ক্ষেত্রে প্রবল হিংস্রতা সে অবলম্বন করতে পারে, প্রচণ্ড হিংস্র হয়ে উঠতে পারে এবং তাকে কন্ট্রোল করা অসাধ্য হয়ে পড়ে। সেই রাশিটি হলো কর্কট রাশি। ভীষণ ইম্পালসিভ রাশি, ছোট্ট ছোট্ট বিষয়ে তারা মনে কষ্ট পায়, দুঃখপ্রাপ্ত হয়, শান্ত জীবন তারা পছন্দ করে, বিপদ অশান্তি ঝামেলা সব সময় অ্যাভয়েড করা, এটাই কিন্তু কর্কটের বৈশিষ্ট্য। কিন্তু বারবার উত্তক্ত হতে 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 কর্কট কিন্তু তার লিমিট যখন ক্রস করে যায়, তখন সে ভয়ঙ্কর হিংসাত্মক হয়ে উঠতে পারে এবং তার যে হিংস্রতা, তার যে উগ্রতা, তার যে তেজ, তাকে কন্ট্রোল করা কিন্তু ভীষণ রকমভাবে দুঃসাধ্য হয়ে পড়ে। বিধ্বংসী হয়ে ওঠে কর্কট রাশি বা লগ্নের মানুষরা একটা লিমিট ক্রস করবার পরে, এবং সেই লিমিট ক্রস করবার পরে তাকে কন্ট্রোল করা, এটা কিন্তু ভীষণভাবে অসাধ্য। এরপরের স্তরে আমরা দুটি রাশিকে রাখব। দুটি রাশি কিন্তু পৃথ্বীতত্ত্বের রাশি। তার মধ্যে রয়েছে বৃষ রাশি এবং কন্যা রাশি। ভীষণ ঠান্ডা, ভীষণ বুদ্ধিমান, ক্রিয়েটিভিটি এদের মধ্যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো কঠিন পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় ট্যাকল করবার ক্ষমতা এই দুটি রাশির মানুষদের ক্ষেত্রেই রয়েছে। কন্যা এবং বৃষ এরা যথেষ্ট বুদ্ধিমান রাশি, ফলে এরা কিন্তু সহজে কোনোভাবেই হিংস্রতা প্রদর্শন করে না। কিন্তু যদি এই রাশি দুটির মানুষরা রেগে যায়, ক্রোধের বশবর্তী হয়ে পড়ে, সেই ক্ষেত্রে ক্রোধের কারণকে নিবৃত্ত করা পর্যন্ত এরা কিন্তু শান্ত হয় না। কন্টিনিউয়াসলি উগ্র বিহেভিয়ার এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। প্রচণ্ড জেদ, প্রচণ্ড তেজ, তার বহিঃপ্রকাশ হিংস্রতার মাধ্যমে দেখতে পাওয়া যায় কন্যা এবং বৃষ এই দুটি রাশির মধ্যে। কন্যা রাশি বা বৃষ রাশির মানুষ তারা যদি একবার রেগে যান, সত্যি সত্যি রেগে যান, তাহলে কিন্তু এরা অসাধ্য সাধন করতে পারেন। তখন কোনো বাধা মানি না, কারো কথা শুনি না, এরকম একটা অ্যাটিটিউড তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। কোনোভাবেই এই দুটি রাশির মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। চরম হিংস্রতার প্রদর্শন করতে পারেন এই দুটি রাশির মানুষরা। এই সিরিজে এর পরবর্তী পর্যায়ে যারা আসবেন, তাদের মধ্যে রয়েছে দুটি অগ্নিতত্ত্ব, রয়েছেন সিংহ রাশির মানুষরা এবং রয়েছেন দেবগুরু বৃহস্পতি প্রভাবিত ধনু রাশির মানুষরা। ধনু এবং সিংহ এই রাশির মানুষগুলির মধ্যে একটা অদ্ভুত ধরনের উগ্রতা, হিংস্রতা দেখতে পাওয়া যায়। এরা প্রাণপণ চেষ্টা করেন যাতে এই মানুষগুলির মাধ্যমে আর কারোর ক্ষতি না হয়। এরা রাগী, এরা তেজি, এরা দীপ্ত, এরা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু হিংস্রতাকে কখনোই হার্মফুল লেভেলে নিয়ে যাওয়া এদের পছন্দ নয়। এরা পালক, এরা রক্ষাকর্তা, তাই যে কোনো সমস্যা, যে কোনো বিপদ থেকে এরা আপনাকে রক্ষা করতে চাইবে, প্রাণপণ চেষ্টা করবে আপনাকে কন্ট্রোল করার, আপনাকে সামলে রাখার। কিন্তু একটা সার্টেন টাইম, সার্টেন লিমিট অতিক্রম করবার পরে সেই আটকে রাখার প্রচেষ্টা এটা কিন্তু ব্যর্থ হবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, এই যে সিংহ এবং ধনু, এদের যে উগ্রতা, এদের যে হিংস্রতা, সেটাও কিন্তু আনকন্ট্রোলেবল। তাদেরকে কন্ট্রোল করা যায় না, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু খেয়াল রাখতে হবে, এরা সহজে রাগেরও না। এদের মধ্যে একটা গাম্ভীর্যের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। ধনু এবং সিংহ এই দুটি রাশির মানুষরা গম্ভীর প্রকৃতির, হাই পার্সোনালিটি তাদের। তাদেরকে সহজে উত্ত্যক্ত করা, সহজে বিচলিত করা, এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু যদি তারা একবার উত্ত্যক্ত হয়ে পড়েন, সেই ক্ষেত্রে তারা কিন্তু আর কখনোই পেছনের দিকে ফিরে তাকান না। এর পরের যে রাশিগুলি, তাদের মধ্যে কিন্তু সেইভাবে উগ্রতার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় না। তারা তুলনামূলকভাবে সফট। কিন্তু তাদেরকেও যদি আমরা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবার চেষ্টা করি, সেই ক্ষেত্রে প্রথমেই আসবে জলতত্ত্বের পরবর্তী রাশি, সেটি হলো মীন রাশি। অত্যন্ত শান্ত শিষ্ট, ভীষণ অ্যাডজাস্ট করতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু রেগে গেলে একটা লিমিট ক্রস করবার পরে ভয়ানক হয়ে উঠতে পারেন এবং একদম মা চামুণ্ডা রূপিণী হয়ে উঠতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা।
পরবর্তী স্তরে রয়েছেন 3টি বায়ুতত্ত্বের মানুষজন, অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ লগ্নের মানুষজন। এরাও উগ্র, কিন্তু এদের উগ্রতার মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ, এবং এদের উগ্রতার যে ভয়াবহতা সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলড। তাই এদের রাগ, জেদ, তেজ, উগ্রতা, হিংস্রতা ইত্যাদির মধ্যে সহজেই নিয়ন্ত্রণ আনা যায়। এদের মধ্যে একটা দ্বিমুখিতা কাজ করতে দেখতে পাওয়া যায়, এবং এই দ্বিমুখিতার কারণে এদের মধ্যে কন্ট্রোল নিয়ে আসা সেটাও কিন্তু সহজেই দেখতে পাওয়া যায়। এবং এই সিরিজের সবার শেষে আমরা যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হলো মকর রাশির মানুষরা। ভীষণভাবে রাহু, মঙ্গল, চন্দ্র ইত্যাদি গ্রহের দ্বারা প্রভাবিত না হলে মকরের কিন্তু একেবারেই উগ্রতা দেখতে পাওয়া যায় না। মাথা ঠান্ডা রেখে মকর তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবার চেষ্টা করেন। আবার ভীষণ রেগে গেলেও মকর রাশি বা লগ্নের মানুষদেরকে ঠান্ডা করা এটা কিন্তু বেশ সহজ। মকর কিন্তু রাগ নিয়ে বা ঝামেলা নিয়ে বা উগ্রতা নিয়ে গবেষণা করতে একদমই পছন্দ করেন না। তারা চটপট সিচুয়েশনকে নিজের ফেভারে নিয়ে আসবার চেষ্টা করেন। সুতরাং মেষ থেকে মীন পর্যন্ত যদি আমরা একটা সিরিজ ক্রিয়েট করবার চেষ্টা করি যেখানে পরপর হিংস্র রাশিদের নামধাম রয়েছে, সেই সিরিজটা কেমন হতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। শুরু হবে বৃশ্চিক, মেষ এইভাবে, এবং শেষ হবে মকর রাশিতে এসে। সুতরাং এই যে উগ্রতা, হিংস্রতা, তার যে সিরিজ তাকে আমরা উপলব্ধি করবার চেষ্টা করলাম। প্রত্যেকটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আপনার কুণ্ডলীর গ্রহ অবস্থান কোথায় রয়েছে। আপনার কুণ্ডলীতে মঙ্গল, তার উপরে কি শনি আর রাহুর দৃষ্টি রয়েছে, তাহলে আপনার মেজাজের কোয়ালিটি টোটালি আলাদা হবে। আবার যদি আপনার কুণ্ডলীতে মঙ্গল, বৃহস্পতি, শনি সংযুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিস্টেম, নিয়মের বাইরে যেতে ভয় পাবেন। নিয়মের বাইরে যাওয়া কোনো দিনই আপনার জন্য পসিবল হবে না। সুতরাং মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি সিরিজের কোথায় কোথায় রয়েছে সেই সম্পর্কে একটি সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আপনাদের কোনো একজনের জন্মকুণ্ডলী বিচার করবার চেষ্টা সেটি আমি করব। আজকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সন্দীপ সাধু খান, 2/3/1995। সময় হলো 8:50 PM, প্লেস অফ বার্থ হলো কলকাতা। যদি একবার আপনি আমায় একটু গাইড করে দেন খুব ভালো হবে। ভালো চাকরি হচ্ছে না, স্টেবিলিটি নেই, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, খুব স্ট্রাগল চলছে, নিজের খুব কাছের মানুষের উপরে ভরসা করে অনেক টাকা দিয়েছি কিন্তু সেটাও আটকে গেছে, জানি না আদৌ কোনোদিন সুদিন দেখতে পাবো কিনা, একটু যদি দাদা বলে দেন দয়া করে। সন্দীপ, তোমার জন্মকুণ্ডলী আমরা তৈরি করে ফেলেছি। তোমার জন্ম লগ্ন হলো তুলা এবং জন্ম রাশি এটি হলো মীন রাশি। এই মুহূর্তে রাশির উপরে চলছে সাড়ে, তার সঙ্গে সঙ্গে চলছে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট। এর সঙ্গে সঙ্গে তোমার লগ্নে রাহুর অবস্থান আর সপ্তমভাবে কেতু রয়েছে। ফলে আলটিমেটলি চার্ট অনুযায়ী তোমার জীবনে যে সাকসেস রেট বিশাল বেশি তা কিন্তু একেবারেই নয়। লড়াই করতে হবে, চেষ্টা চালিয়ে যাওয়ার চিন্তা অবশ্যই করতে হবে। আরেকটি বিষয় বলি, যে টাকা পয়সাগুলি তুমি লোককে দিয়েছো, টাকা পয়সা যেগুলি আটকে রয়েছে সেগুলি ধীরে ধীরে পেতে শুরু করবে। 2025 সাল নাগাদ তোমার অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু এরপরে ফার্দার আর কাউকে ভরসা করতে যেও না। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলি, তোমার 26 বছর বয়সে বিবাহ যোগ ছিল, হয়তোবা সেই বিবাহ যোগ সাকসেসফুল হয়নি, কিন্তু এই মুহূর্তে বিবাহ যোগ চলছে। বর্তমানে যে বিবাহ যোগ চলছে সেটা কিন্তু কন্টিনিউ করবে 2027 সালের শেষ পর্যন্ত। বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে। তারই সঙ্গে সঙ্গে সন্দীপ, তোমার কর্মপ্রাপ্তির স্পষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে, জীবনে উন্নতি আসছে। বিয়ে নিয়ে বিরাট দুশ্চিন্তা করবার দরকার নেই, বয়স যদিও অনেকটাই কম। সুতরাং বিবাহ নিয়ে চিন্তা নয়, চাকরি, পেশা, প্রফেশন নিয়ে চিন্তায় আমরা কনসেন্ট্রেট করব, এবং সেই দিকটা কিভাবে আরেকটু ভালো হয়ে উঠতে পারে তার চেষ্টা আমরা অবশ্যই করব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।